বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে রবিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক ঐতিহাসিক জনসভার ডাক দেওয়া হয়। জনসভাতে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের উপস্থিতিতে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল থেকে কয়েকশো নন্দীগ্রামবাসী যোগদান করলেন তৃণমূলে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল থেকে যোগদান করলেন তৃণমূলে। বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের যোগদান বিজেপি, কংগ্রেস, সিপিআইএম ছেড়ে। কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে রবিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক ঐতিহাসিক জনসভার ডাক দেওয়া হয়। সেই জনসভাতে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের উপস্থিতিতে কয়েকশো নন্দীগ্রামবাসী তৃণমূল কংগ্রেসে যোগদান করল, যা বিধানসভা নির্বাচনের আগে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আমাদের মুস্তাজুল খান, ফারুক খান, ডিস্কো, পাপ্পু মল্লিক, শেখ বাবলু, পিন্টু, ওমাই, সাহাজুদ্দিন, পল্টু, আমরা আজকে তাদেরকে দলে স্বাগত জানাচ্ছি। শেখ এনামুল পঞ্চায়েত আজকে তৃণমূল কংগ্রেসের আমি শাহাবুদ্দিনকে আসতে বলবো, শাহাবুদ্দিন দাকে আমি আসতে বলবো। শাহাবুদ্দিন দা, তাহের দার নেতৃত্বে আজকে এনারা আমাদের কেন্দ্রবাড়ি অঞ্চল কংগ্রেসে যোগদান করলেন। আমাদের তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল নেতৃত্বের দাবি, শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম থেকে যেমনভাবে উত্থান হয়েছে ঠিক তেমনি নন্দীগ্রাম থেকেই পতন হবে। যারা আজ যোগদান করলেন তাদের 2026-এ তৃণমূল কংগ্রেসকে এই নন্দীগ্রাম বিধানসভা উপহার দেওয়ার মূল লক্ষ্য বলে জানিয়েছে। অ্যাকচুয়ালি আপনাদের সাংবাদিক মাধ্যমে আমিও জানাতে চাই, আমি প্রথমে আমার রাজনীতি জীবনটাই তৃণমূল থেকে। ভুলবশত আমাকে কোনো কারণবশত অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে আমাকে বিজেপিতে যেতে হয়েছিল, কিন্তু আমার শরীরটা বিজেপিতে গেলে কি মনটা ছিল আমার তৃণমূলে। পরে ভুল বুঝতে পেরে আমি আমার তৃণমূলে ফিরে আসার জন্য আমি অনেকের নেতৃত্বদের সঙ্গে অনেক রকমভাবে যোগাযোগ করে আমি আমার সিদ্ধান্ত মত পরিবর্তন করি। দাদাদের যারা আছে আমাদের এখানকার নেতৃত্ব সহ জেলা নেতৃত্ব, ওনাদের প্রচেষ্টায় আমি আবার পুরনোভাবে ফিরে এসেছি। তো আগামী দিনে আমি তৃণমূলটাকে মনের থেকে রাজনীতিগতভাবে মোটামুটি যতটা দূর আমার সম্ভব, আমি যতটা পারবো আমার ক্যাপাসিটির মধ্যম দিয়ে তৃণমূলটাকে শক্ত করার জন্য আমি আপনাদের সামনে আমি তৃণমূলে আজকে যোগদান করলাম। বছর পেরোলেই বিধানসভা নির্বাচন, কি ভাবছেন? অ্যাকচুয়ালি আমাদের নন্দীগ্রামের যা রাজনীতি ভৌগোলিক পরিস্থিতি, অদূর ভবিষ্যৎ আমার কাছে বিশেষ করে একদম স্পষ্ট। আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদের এই সিটটা তৃণমূলের নেত্রীর হাতে তুলে দেব। কতজন যোগ দিলেন আজকে? আচ্ছা, প্রায় কাছাকাছি ধরুন 150 থেকে 200 ভোটার আমাদেরকে একসঙ্গে নিয়ে। আপনার নাম? আমার নাম, দেখুন, এক সময় আপনি তৃণমূল করতেন, পরবর্তীকালে আপনি অনুমতি দিল যে তোমাকে বিজেপিতে জয়েন করতে হবে রাতারাতি, এরকম একটা পরিস্থিতি। 1 নম্বর ব্লক থেকে তুহিন আসে নেতৃত্বের যারা নেতৃত্ব ছিলেন তাদের নির্দেশ মতো আমি কিন্তু বিজেপিতে গিয়ে জয়েন করি দিলীপ বাবুর হাত ধরে। তারপর থেকে আমি বিজেপিতে কোনোভাবে কোনোরকমভাবে কোনো কিছু সহযোগিতা দূরের কথা সম্মানটুকুও পাইনি। এই নিয়ে আমি আমাদের যারা নেতৃত্ব ছিল বিজেপির তরফ থেকে তাদের কাছে আমি একাধিকবার অনেক রকমভাবে জানাই যে আমি যে একজন মানুষ, আমাকে যে আপনারা পাঠিয়ে দেওয়ার পর যে আমি কোথায় আছি আমাকে এখন পর্যন্ত কেউ পরিচয় করিয়ে দিল। তো সেই জায়গাটা আমি ঠিক মনোনীত হতে পারিনি। তার জন্য আমি ওনাদের কাছে বলার পরে কোনো রেসপন্স না পাওয়ার জন্য আমি কিন্তু যেরমভাবে মনে করেছিলাম যে না, আমি একটা সাধারণ কর্মী হিসাবে থেকে যাই, তো সেইভাবে আমি ছিলাম। বিজেপির কোনো অ্যাক্টিভিটি আমি আমার তরফ থেকে কোনোদিন কারোর সামনে আনিওনি, আর আনার মতো মানসিকতাও করিনি। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক
প্রলয় পাল জানান, এদিনের অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজিত কুমার রায়, শেখ সুফিয়ান, আবু তাহের ও তৃণমূল পুরসভার চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়া সহ অন্যান্যরা। দেখুন, আজকে প্রায় আমাদের গোকুলনগর, আমাদের কেন্দামারি, আমাদের মোহাম্মদপুর, আমাদের দাউদপুর, এই সমস্ত অঞ্চল থেকে প্রায় 500 জনের বেশি যারা বিজেপি, সিপিএম, আইএসএফ, কংগ্রেস বিভিন্ন রাজনৈতিক দল করতো। তার মধ্যে আবার অনেকে আছেন যারা বিজেপির বিএলএ, আবার অনেকে আছেন যারা একদম সক্রিয় বিজেপি করতেন। তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মমতা ব্যানার্জির উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করার জন্য। এবং তার মধ্যে অন্যতম হচ্ছেন আমাদের বলরাম গিরি গোকুলনগরের, সঙ্গে আমাদের দীপক মাইতি, যার বাবা আমাদের তৃণমূল কংগ্রেসকে সমৃদ্ধশালী করার জন্য 2003 সালে যার বাড়ি দোকান লুট হয়েছিল, সেই আমাদের অমলবাবু, তার ছেলে বলরাম বাবু, এনারা তৃণমূল কংগ্রেসকে একসময় প্রতিষ্ঠিত করেছে। পরবর্তীকালে এনাদের কোনো ভাবাবেগে মনে 2021-এ এনারা ভারতীয় জনতা পার্টি করেছিলেন, কিন্তু তারা আজকে তাদের ঘরে ফিরে এসছেন একসঙ্গে মমতা ব্যানার্জির উন্নয়নে নিজেদেরকে সামিল করে তৃণমূল কংগ্রেসকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে তারা আজকে যোগদান করেছে। আজকে 500-র বেশি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব কর্মীদেরকে নিয়ে জয়েন করেছে। নন্দীগ্রাম থানার যেখানে বাড়ির একজন অফিসার লুৎফর রহমান, তাকে আজকে শুভেন্দু অধিকারীর যে পোস্টার লাগিয়েছিল, এই পোস্টার খোলার অপরাধ থেকে সাসপেন্ড করা হবে, তাকে ক্লোজ করা হবে। জানি না এটা কোনো রাজনৈতিক চক্রান্ত হতে পারে, এটা পুরোপুরি প্রশাসনিক ব্যাপার। পুলিশ তার প্রশাসনিক কাজ করছেন, কি কারণে ক্লোজ হয়েছে বা কি বৃত্তান্ত আপনাদের মুখ থেকেই শুনলাম, আমাদের জানা নেই, এটা প্রশাসনের ব্যাপার, এটা প্রশাসন দেখবে। হয়তো এটা হতে পারে যেহেতু সোনাচূড়ার মতো জায়গা, যে জায়গায় লুৎফরবাবু একজন যেহেতু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আবার পোস্টারটা যেহেতু তিনি হিন্দুদেরকে এক হওয়ার আবেদন জানিয়ে নন্দীগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছেন, সেই জন্য হয়তো তিনি তার একটা চক্রান্ত করেছেন, আমার ঠিক জানা নেই। এটা পুরোপুরি প্রশাসনিক ব্যাপার, পুলিশ তার পুলিশের কাজ করে। বিজেপি নেতৃত্ব দাবি করছে এই যে আজকে এত যোগদান হলো, এটা ভয় দেখিয়ে করানো হয়েছে। ভারতীয় জনতা পার্টির কাছে আর অন্য কোনো কথা আছে যে ভয় দেখিয়ে তারা তৃণমূল কংগ্রেসে কাউকে, যারা যোগদান করেছেন তারা আমার পাশে দাঁড়িয়ে আছে, আপনারা জেনে নিন কাকে ভয় দেখিয়ে আমরা যোগদান করেছি। কিন্তু আমি জানি, দায়িত্ব নিয়ে বলে দেবো, এই যোগদান আটকানোর জন্যে অনেক বড় বড় নেতা, শুভেন্দু অধিকারী যেমন রাতের অন্ধকারে বিভিন্ন নেতাদের বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন না, সেরকম অনেক বড় বড় নেতা যে হাতে পায়ে ধরেছিলেন, কিন্তু এনাদের ভিতরের সত্তাটা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগ, তৃণমূল কংগ্রেসের উপরে আবেগ আছে, সেই সত্তাতে এনারা এই জয়েন করেছেন। এনাদেরকেও আটকানোর জন্য তো এনাদের বাড়িতে অনেক প্রলোভন দেওয়া হয়েছে, এনারা কোনো প্রলোভনে হয়নি, তখন বলছে ভয় দেখে যান। ভয় দেখে কাউকে তৃণমূল কংগ্রেস করতে হয় না। শুভেন্দু অধিকারী ভয়ে বিজেপি করছে ইডি সিবিআইয়ের হাত থেকে বাঁচার জন্য, নাহলে তিনি মন্ত্রী ছিলেন, বাবা সাংসদ, কেন্দ্রের মন্ত্রী, ভাই সাংসদ, এক ভাই চেয়ারম্যান, এইচডিএ ডিএসডিএ সহ 33টা বিজেন রূপ, 33খানা সরকারি কমিটির পদে, 3টে দপ্তরের মন্ত্রী, তাকে কেন যোগদান করতে হবে? আর বিজেপি তো আমরা চোর বলিনি, বিজেপি চোর বলেছে। রাহুল সিনহা বলেছিল, রাজ্য সভাপতি, ছবি প্রকাশ করে, যে শুভেন্দু অধিকারী হাত পেতে টাকা নিচ্ছে, শুভেন্দু অধিকারী চোর। ধর্মতলার বুকে বিজেপি নেতা সিদ্ধিনাথ গুপ্তা বলেছিল, ভাগ শুভেন্দু ভাগ। ইডি সিবিআইয়ের হাত থেকে বাঁচার জন্য তো 2020 সালের 19শে ডিসেম্বর তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান দিয়েছেন। আর নন্দীগ্রামের মানুষকে, যারা একসময় তৃণমূল কংগ্রেস করেছে, তাদের ভাবাবেগকে, তাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে তিনি তার রাজনৈতিক ফায়দা নিয়েছে। তাই আমরা বিভিন্ন সভা থেকে আপনাদের মাধ্যমেও আমরা আবেদন করছি, যারা তৃণমূল কংগ্রেস একসময় করতেন, এখন ভারতীয় জনতা পার্টিতে গেছে, আসুন সবাই ঘরে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নন্দীগ্রামের উন্নয়নের লক্ষ্যে আমরা মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করার জন্য তৃণমূল কংগ্রেসটা। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।